জামাটা হাতে নিয়ে কি করছি, কোথায় যাব, আর কেনই বা যাব, এটাই ভাবছো না তোমরা সবাই? হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি সঙ্গীতা, আর তোমাদের সবাইকে আমার চ্যানেল সঙ্গীতাস ফরএভার স্টোরিতে স্বাগত জানাই। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার অবশ্যই করো আমার ভিডিওটা ভালো লাগলে। আর যারা যারা আমার পেজ থেকে দেখছো সঙ্গীতা গোস্বামী অফিসিয়াল 656, তারাও আমাকে একটা ফলো দিয়ে দিও। তো আমি এখানে রেডি হচ্ছি, দিনটা ছিল ক্রিসমাসের, আর আমি এখানে রেডি হচ্ছি একটু ছোটোখাটো একটা নিজের মতন করে একটা ক্রিসমাস পার্টি সেলিব্রেট করব বলে, নিজেদের মতন করে। এজন্য আমি বেরিয়ে পড়ছি, আর তার জন্যই আমি রেডি হচ্ছি। তো এখানে আমি রেডি হয়ে যাচ্ছি, সানস্ক্রিন লাগাচ্ছি, কারণ যে কোনো মেকআপ করার আগে মানে অল্প হোক আর অল্প বিস্তর মেকআপ হোক আর হেভি মেকআপ হোক, যে কোনো মেকআপ করার আগে না একটু সানস্ক্রিন লাগানোটা খুবই জরুরি মেকআপ বেসটাতে রেডি করার জন্য আর কি। তো সানস্ক্রিন লাগালে কি হয়, অনেক কেমিক্যালের থাকে যেগুলো স্কিনে অতটা ক্ষতি করে না। তো আমি এখানে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, আর এই সানস্ক্রিনটা হচ্ছে খুব মানে একটা ভালো আমার ফেভারিট একটা ব্র্যান্ডের, আর খালিয়াতের। এই সানস্ক্রিনটা খুবই ভালো। তো আমি দেখো স্কিনে লাগানোর পরে স্কিনটা কত গ্লো করছে দেখছো সানস্ক্রিনটা লাগানোর পরে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, তো দেখো এবারে কেমন লাগছে আমাকে তোমরা সবাই বলো কিন্তু। আর বেরিয়ে পড়ছি এবারে। তো এবার বেরোনো যাক, আমি এখন রেডি তো হয়ে গেলাম। হয়ে গিয়ে আমি এখন বাইরে বেরিয়ে পড়বো। তো চলো সাথে থেকো। তো এইবারে আমি চলে এসেছি কেকের দোকানে, হ্যাঁ একটা বেকারি শপে চলে এসেছি, আর কেক কিনবো বলে। হ্যাঁ অবশ্যই ওর সাথেই বেরিয়েছি, আমার উর্বির সাথে। তো আমার উর্বি কিনে সেটা পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন চলো কনসেন্ট্রেট করা যাক কেকের উপরে। তো অলমোস্ট দেখছি সেদিনকে মানে কেক কি মানে মানে হু হু করে পুরো বিক্রি হয়ে যাচ্ছে, মানে বড় কেকগুলো। তো চলো যেই কেক আছে সেখানের মধ্যে থেকে আমরা একটা ভালো কেক, পুরো একটা ইউনিক কেক পছন্দ করে নিয়েছি। কেকটা প্যাক করতে দিয়েছি। আর এখানে একটা মানে ঘটনা ঘটে গেছিলো। তো সেই ঘটনার কথা হচ্ছে এটাই যে একটা লোক হয়তো অ্যালকোহল কনজিউম করেছিল আর একটু ভুলভাল বকছিল। তো যার জন্য ভিতরে যে দিদিরা আছে যারা, তারা হচ্ছে গিয়ে তাকে বার করে দিতে বললো। তো যাই হোক, একটা ছোট্ট ইনসিডেন্ট ঘটে গেছিলো সেদিন। তো এদিকে কেক কিনা হয়ে গেছে, আর কেকটা নিয়ে এবার কিন্তু চলে যাচ্ছি। বাইরের একটা কাউন্টার দিয়েছে সেইখানে, আর সেইখান থেকে যে ড্রাই কেকগুলো হয় ওগুলো নেওয়ার আছে, এগলেস একটা কেক নেওয়ার আছে। তো চলে যাচ্ছি ওই বাইরের কাউন্টারটাতে। তো এই যে স্যান্টা ক্লজও রেডি আছে এখানে, আমাকে হাই করছে। তো আমি তো ফার্স্টে খুবই ইয়ে হচ্ছিলাম, কারণ আমি একজন এত বড় মানে মানে বড় এজেড মানুষ, আর আমাকে স্যান্টা ক্লজ এ করছে, আমি খুব এগুলোতে এক্সাইটেড হয়ে যাই। তো আমার একটু কিন্তু লাগছিল যে কী করবো, আমি রেসপন্স করবো কি করবো না। তারপর আমার ও বলছিল যে তুমি রেসপন্স করো। আর চলো আমি এখানেই অপেক্ষা করছিলাম। তো এর মধ্যে একটা ছোট্ট বাচ্চাও চলে এসেছিলো, আর বাচ্চাটা এসে হ্যান্ডশেক করছিল, আর স্যান্টা ক্লজ তাকে চকলেট দিয়ে দেয়। তো বাচ্চাদের জন্যই তো এগুলো খুব মানে রোমাঞ্চকর লাগে। আমার ভাইপোটাকেও যদি নিয়ে বেরোতাম, ও খুব এনজয় করতো এটা। তো এদিকে আমিও বলছি যে আমাকে চকলেট দেবে না, তাই স্যান্টা দাদু চকলেট বার করে দিয়েছে। হ্যাঁ হ্যান্ডশেকও করে নিলাম আমি। চলো তো এবারে হচ্ছে কেক কিনছি। তো কেক এখানে হচ্ছে এগলেস কেক চাই আমার। তো এরা দেখছি এই বছর এগলেস কেকের খুব একটা ভ্যারাইটি রাখেনি এখানে। হয়তো অন্য শপে গেলে হয়তো পেয়ে যেতাম, বাট অন্য শপগুলোতে যাওয়ার মতন সেরকম সময়ও ছিল না, আর ঠান্ডাটাও বেশ লাগছিল। তো কেক কেনাকাটা করে চলে এলাম আলটিমেট। কফি রেডি আছে, এই যে কফি বানিয়ে দিয়েছে, গরম গরম কফি, গরম গরম কফি আছে একটা কেক।
এই আর যে এই যে সেই কেকটা এই যে কেমন হয়েছে কেকটা। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ক্রিসমাস কেক কেমন হয়েছে। তো এবারে আমি আর ও মিলে এই কেকটাকে কেটেছিলাম। তো চলো এবারে কেকটা কাটা যাক। এই যে তো চলো এবারে এবার কেক কাটা কেকটা কাটা চলছে। যাক। তো তোমাদের সবাইকে বিলেটেড মেরি ক্রিসমাস, কারণ আমার এই ভিডিওটা ভয়েস ওভার দিয়ে একটু শরীরটা অসুস্থ হয়ে গেছিলো, তো তাই ভয়েস ওভার দিয়ে আর রেডি মেরি করতে ক্রিসমাস। আপলোড করতে কিন্তু আমার সময় লেগে গেল। তো তোমরা অবশ্যই কিন্তু দেখো ভিডিওটা আর এনজয় করো। আর চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।